नमस्कार बंधुरा माई मामुनी रान्नाघरे सबाइके स्वागत। आज के करे नेब कचि आमड़ा दिए सर्षे पोस्त। ता कचि आमड़ागुलोके आमी सब कटा करब ना, कयेकटा निये करे नेब और बाकीटा डाल करब। भीषण भालो लागे और এই সময়টাতেই বাজারে দেখবেন যে কচি আমড়া পাওয়া যায়, যেগুলো খেতে খুবই ভালো লাগে। তা আমি এখান থেকে কটা নিয়ে ছাড়িয়ে টুকরো করে আবার আপনাদের সামনে ফিরে আসব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ পাঁচ ফোড়ন। আমি পাঁচ ফোড়ন দিয়ে সরষে পোস্তটা করে নেব। আমরা দেখুন আমড়াগুলোকে আমি ঠিক এইভাবে ছাড়িয়েছি, ওপরের খোসাটা পুরো ছাড়াইনি, কিছু কিছু রেখে দিয়েছি। আর ছোটগুলোকে অর্ধেক করে নিয়েছি আর বড়গুলোকে চার ভাগ করে নিয়েছি। শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা কচি, আর এই সময় ঠিক পাওয়া যায় আর ভীষণ কচি থাকে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। অপরদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব। এক চামচ পোস্ত, ওই চামচেরই এক চামচ সাদা কালো সর্ষে। প্রথমে পোস্ত আর সর্ষেটাকে গুঁড়িয়ে নেব। দেখুন মিহি করে গোড়ানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা, এটাকেও একই সাথে পেস্ট করে নেব। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন এরই মধ্যে সেদ্ধটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। আমি আর একটুখানি জল দিয়ে দেব। খুবই কম উপকরণ দিয়ে কচি আমরা সর্ষে পোস্তটা করে নেওয়া যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম। সর্ষে পোস্তটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। আমি ভর্তি 4 চামচ চিনি দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সুন্দর হয়ে গেছে। আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখবো, তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। খুবই সিম্পল করে নেওয়া যায় আমরা এই ধরনের চাটনি, যেটা ভাতের পাতে দুর্দান্ত লাগবে। আর বাঙালিদের তো ভাতের শেষ পাতে চাটনি না হলে চলে না। এবার অন্য পাত্রে ঢেলে নেব। আমরা সর্ষে পোস্তর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।